শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটি খেলবো বলে বাসা থেকে একটি ফোন কিনে দিতে বলেছিলাম। আর ফোন কেনার কথা বলার কারণে আমাকে বাসা থেকে অনেক মারধর করেছিল, বকাবাজি করেছিল। আর এত মারধর বকাবাজি খাওয়ার পরে আমার মনের ভিতরে একটি জিদ তৈরি হয়ে গিয়েছিল। তোমরা গাইজ বিশ্বাস করবা না, মাত্র 11 বছর বয়সে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম টানা 7 দিনের জন্য। আর আমার মনের ভিতরে শুধু একটা জিদই ছিল, আমি নিজের টাকা ইনকাম করে তারপরে ফোন কিনবো। বাসা থেকে আর কখনোই ফোনের জন্য প্রেসার দিব না, আর কখনোই বাবার কাছে বারবার গিয়ে বলবো না প্লিজ বাবা আমাকে একটা ফোন কিনে দিবা প্লিজ। আর ওই জিদ রেখে মনের ভিতরেই আমি টানা 7 দিন পর্যন্ত হকারি করেছিলাম। তোমরা গাইজ বিশ্বাস করবা না, মাত্র 11 বছর বয়সে রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরে হকারি করে তারপরে আমি একটি ফোন কিনেছিলাম। আমি কি এমন মার্কেটের মধ্যে সেল করতাম, কি এমন জিনিস নিয়ে হকারি করতাম, সেটি জানার পরে গাইজ তোমরা অনেক বেশি অবাক হয়ে যাইবা। কারণ ভাই তোমরা অনেক বেশি অবাক হইবা যে মাত্র 11 বছরে একটি ছোট্ট ছেলে বাসা থেকে বের হয়ে গিয়ে রাস্তায় রাস্তায় হকারি করে মার্কেটের প্রত্যেকটা মুদির দোকান, প্রত্যেকটা চাউলের দোকান, সবগুলো দোকানের মধ্যে এই হকারিগিরি করতাম। আর গাইজ মাত্র 11 বছরের ছেলে টানা 1 সপ্তাহ হকারি করার পরে হাতের মধ্যে পেয়ে গিয়েছিল 6,000 টাকা। আর সেই 6,000 টাকা দিয়েই জীবনের ফার্স্ট নিজের ইনকাম করার পরে একটি ফোন কিনেছিলাম। হ্যাঁ গাইজ, আজকে তোমাদেরকে আমি বলবো আমার সেই ছোটবেলার কাহিনীটা, যখন আমি আমার বাপ মার কাছে মোবাইলের জন্য অনেক বেশি প্রেসার দিতাম। ফ্রি ফায়ার গেমটা ছিল আমার অনেক নেশা। ফ্রি ফায়ার গেমটার প্রতি আমার নেশা হয়েছিল আমার বড় বোনের ফোনটা থেকেই। আর তখন থেকে আমার ইচ্ছা ছিল নিজের একটা ফোনের মধ্যে গেম খেলবো, সারা দিন গেম খেলবো, কেউ যেন আমাকে বাধা না দিতে পারে। তো যাই হোক গাইজ, আজকে আমি তোমাদেরকে ওই কাহিনীটাই বলবো, আমার লাইফে ঘটে যাওয়া একটা কাহিনী। একদম সত্য বলতেছি গাইজ, কসম দিয়ে বলতেছি, এটা কোনো বানানো কিংবা গল্প না, এটা আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। ওই দিনে ছিল আমার ফার্স্ট একটি ফোন কিনা। সবকিছুই বলবো, কিভাবে আমি হকারি করেছিলাম, কি সেল দিয়েছিলাম, কি এমন জিনিস মুদির দোকানে, চাউলের দোকানে, মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করেছিলাম টানা 7 দিন। আর ওই 7 দিন বিক্রি করার পরেই 6,000 টাকা মিলে গিয়েছিল। আর সেই 6,000 টাকা দিয়েই আমি শখের একটি ফোন কিনেছিলাম, যেটাতে ফ্রি ফায়ার গেম খেলা যেত। তো চলো গাইজ, আর বেশি কথা না বলে আজকে আমি তোমাদেরকে বলে দিই সেই কাহিনীটা। তো দেখো আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলা, সময়টা ছিল তখন 2019 সাল। আর গাইজ তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর, আর আমি তখন ক্লাস 4-এ পড়তাম। আর গাইজ আমি সেই ছোট্টবেলা থেকেই ঢাকা গাজীপুর থাকি। আমার আব্বু একটি ওয়াস্টিজের গোডাউনের ব্যবসা করে, আর আমার যে বড় বোন ছিল সে চাকরি করত। আমার বোনের একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল, যে ফোনটা ছিল Oppo A77। তোমরা স্ক্রিনের উপর যে ফোনটা দেখতে পারতাছো, এই ফোনটা ছিল আমার বড় বোনের। আর এই ফোনটা দিয়েই আমি ফ্রি ফায়ার গেমটা খেলতাম। আমার বড় বোন সকাল 8টা বাজে অফিসে যেত, আর বিকাল 5টা বাজে বাসায় ফিরতো। আর তখন যখন বাসায় আসতো, তখন আমি আমার বোনকে বলতাম আপু তোর ফোনটা একটু দিবি। তখন আমার আপু আমাকে ফোনটা দিত, আর ওই ফোনটা দিয়েই সন্ধ্যার আজান পর্যন্ত গেম খেলতাম। তারপরে আমার পড়তে বসতে হতো। তো আমি এইভাবেই প্রতিদিন ফোনটা দিয়ে গেম খেলতাম। আর বেশিরভাগ করতাম কি, ফজরের আজানের পর ঘুম থেকে উঠে আপু অফিসে যাওয়ার আগে মূলত 7টার আগ পর্যন্ত আমি ফোনটা দিয়ে গেম খেলতাম সেই ভোরবেলা। আর তখন আমার আম্মু সেই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতো যে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই ফোনটা দিয়ে কি জানি গেম খেলি, অনেক আওয়াজ হয়। আর আমার আম্মু সবসময় বলতো এত সকালবেলা ঘুম থেকে উঠে যে তুই ফোন টিপছিস, বইটি নিয়ে বসলেও তো হতো, তাহলে তুই কিছু পড়া পারতি। আর আমি আমার আম্মুর কথায় পাত্তা না দিয়ে তখন ফ্রি ফায়ার গেমটাই খেলতাম। আর আমার আব্বুকে আমি অনেক বেশি ভয় পাইতাম, কারণ আমার আব্বু আমাকে মারধর করতো, আর আম্মু আমাকে অনেক আদর করতো, যার কারণে আমি আম্মুর কথায় বেশি পাত্তা দিতাম না। তো যাই হোক, এভাবে আমার অনেক দিন পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলতাম আমার বোনের ফোন দিয়ে। তো এভাবে গেম খেলতে খেলতে আমার বোনের ফোনটাকে আমি প্রায় অনেকটাই ড্যামেজ করে দিয়েছিলাম, যেটা দিয়ে এখন আর ফ্রি ফায়ার গেমটা ঠিক মতো খেলা যেত না। ফোনটা অনেক বেশি লেগ করতো। আর আমার বোন তখন থেকে আমাকে ফোন দেওয়া বন্ধ করে দিয়েছিল। ফ্রি ফায়ার গেম খেলে নাকি আমাকে আর কখনোই ফোনটা চালাতে দিবে না। তারপরও আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে আমি ফোনটা দিয়ে গেম খেলতাম। তো এইভাবে যখন দেখতো আমি ফোনটা দিয়ে গেম খেলছি, তখন আমার বোন আমাকে মারধর করতো, বকাবাজি করতো, বলতো যে ফোনটা তোকে দিব না, তুই বারবার কেন ফোনটা নিয়ে যাস। আর ফোনটা ড্যামেজ হয়ে যাওয়া শুরু হওয়ার পর থেকেই আস্তে আস্তে আমার ফ্রি ফায়ার গেম খেলাটা অফ হয়ে যায়, মানে আমার বোন আমাকে আর ফোনটা হাতে দেয় না। তো এইভাবেই কিন্তু আমার সকালবেলা ফোনটা নিয়ে গেম খেলাটা বন্ধ হয়ে যায়।
প্রায় অনেক দিন যাবত আমি সকালবেলা গেম খেলি না, কিন্তু বিকাল 5টার পরে আপু আসার পরে অনেক রিকোয়েস্ট আর অনেক অনুরোধ করার পরে আমি আপুর কাছ থেকে ফোনটা নিয়ে গেম খেলতাম ঠিক সন্ধ্যার আজানের আগ পর্যন্ত, কারণ আজানের পরেই হাত মুখ ধুয়ে পড়াত বসতে হয়। তো এইভাবেই গেমটা খেলতে খেলতে ফ্রি ফায়ার গেমটার প্রতি আমার অনেক বেশি নেশা হয়ে যায়, অনেক গেমটার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই। আর এইভাবেই প্রতিনিয়ত আমাকে বিকাল 5টা বাজে ফোনটা আপু আমাকে দিত, আর আমি এইভাবে কি করতাম, গেম খেলতাম। কিন্তু এইভাবে অল্প একটু কিছুক্ষণের জন্য গেম খেলে আমার মন ভরতো না। আমি তারপরে একদিন বিকাল 5টা বাজে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যেতাম অন্য কোথাও গেম খেলার জন্য, আর বাসায় ফিরতাম 8টা বাজে। আর তখন বাসায় আসার পরে আমার আপু আমাকে বকা দিত, আম্মু বকা দিত যে সারাক্ষণ কোথায় ছিলি, এতক্ষণ কোথায় ছিলি, তোর পড়া কে পড়বে। এটা যখন আমার আব্বুকে বিচার দিত, তখন আমার আব্বু বাসায় এসে আমাকে মারধর করতো। আর এভাবেই কিন্তু আস্তে আস্তে আমার ফোনটা চালানো অফ হয়ে যায়, আমি আর ফ্রি ফায়ার গেম খেলতে পারি না। তারপর গাইস ঠিক এইভাবেই আরও 7 দিন পর্যন্ত তার ফোনটা চলাই, বাসা থেকে নিয়ে বের হয়ে যায়। আর 8টা বাজে 7টা বাজে মানে পড়ার ফাঁকি দিতাম আর গেম খেলতাম, যার কারণে আমাকে ফোনটা দেওয়া অফ করে দেয়। আর সেই ফোনটা আমার আপু সেল করে দিয়েছিল। আর টানা 3 মাস পর্যন্ত আমি কোনো ফোন হাতে পাইনি, গেম খেলতে পারিনি। আমার বন্ধু বান্ধব যারা ছিল, বড় ভাই বাদা যারা ছিল, তারা ফ্রি ফায়ার গেম খেললে তাদের গেম খেলা দেখতাম, আর অনেক আফসোস হতো যে ভাই আমারও তো একটা ফোন ছিল, আমি যদি আবার ফ্রি ফায়ার গেমটা খেলতে পারতাম। এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে থাকতো সব সময়ই। তো একদিন হঠাৎ করেই আমি আমার আব্বুকে বলে উঠি, আব্বু আমাকে একটি ফোন কিনে দিবে? তখন আমার আব্বু হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বলে, আরে তোর বয়স কত হয়েছে, তুই এই বয়সে মোবাইল চাস? আর তুই তো ঠিক মতো পড়াশোনাই করস না, আর যদি তোকে ফোন কিনে দেই তাহলে তারও পড়াশোনা নষ্ট হবে। তুই কি এখান থেকে গেলি নাকি মার খাবি? তো এই কথা শুনে ভাই আমি চলে গিয়েছিলাম। তো আবারও কিছুদিন যেতে না যেতেই আমি আমার আম্মুকে রিকোয়েস্ট করা শুরু করি, আম্মু একটা ফোন কিনে দিবা? আপুর ফোনটা তো সেল দিয়ে দিছে, আপুরও তো একটা ফোন লাগে। আর আমার আম্মু আমার কথায় কোনো পাত্তা না দিয়ে বলে, আমার কাছে কোনো টাকা নেই, ফোন কোথা থেকে কিনবো, সর তুই এখান থেকে যা, তো আমাকে আর জ্বালাস না। তো যাই হোক, এভাবে কিছুদিন পর পরেই আমার আব্বুকে আমি বলতাম, আব্বু একটা ফোন কিনে দাও। কিন্তু এভাবে কিছুদিন পর পর আব্বু আম্মুর কাছে ফোন চাইতে চাইতে আমাকে আর ফোন কিনে দেয় না, উল্টা আরো মায়ের দূর বোকাবাজি করে। তারপরে গেছে আমি চিন্তা ভাবনা করলাম, তাহলে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিব, তাহলে হয়তো আমাকে ফোন কিনে দিবে, আমি আর তাদের কথাবার্তা শুনবো না। তো আমি কি করলাম, স্কুলে যাই না, অন্য কোথাও পলিয়ে থাকি। আমি স্কুলে না যেয়ে অন্যদিকে ঘোরাফেরা করি। আমাকে আব্বু অনেক মারধর করে, কিরে তুই স্কুলে কেন যাস না, তোর কি হয়েছে বল? আর আমি আব্বুকে একটা কথাই বলি, আমাকে একটি ফোন কিনে দিতে হবে, না হলে আমি স্কুলে যাব না। আর যখন আমার আব্বু আমার মুখ থেকে এই কথা শুনে, তখন তো ভাই আমার মায়ের সংখ্যাটা আরো বেশি বেড়ে গিয়েছিল। যখন আমি থাপ্পড় খেয়েছিলাম 4 থেকে 5টা, আর মোবাইলের কথা বলার পরে মার আরো বেশি খেয়েছিলাম। তো যাই হোক, মায়ের খাওয়ার পরে অনেকক্ষণ কান্নাকাটি করে বাসায় একা একা বসেছিলাম। এভাবেই অনেকদিন আবারও কেটে যায়, আমি আবারও স্কুলে যাওয়া বন্ধ করে দিই। আমাকে আব্বু আম্মু আবারও বকাবাজি শুরু করে দেয়, কিরে তুই কি স্কুলে যাবি না, তুই কি ভালো হবি না, এভাবে বলতো। আর আমি একটা কথা বলতাম, আমাকে ফোন না কিনে দিলে আমি কখনোই স্কুলে যাব না, তোমরা আমাকে যত মারধর করো না কেন, আমার ফোন লাগবে, আমাকে ফোন কিনে দাও। আমি কিছুদিন পর পরই বাসা থেকে বের হয়ে আন্টির বাসায় চলে যেতাম, আর বাসায় ফিরতাম না। আমার আব্বু একদিন আন্টির বাসা থেকে আমাকে ধরে এনে অনেক মারধর করে বলতেছে, তোকে ফোন কিনে দেব না, তোর যেহেতু ফোন কেনার এতই শখ, তুই টাকা ইনকাম করে তাহলে ফোন কিনবি, তোর যেহেতু ফোন চালানোর এত ইচ্ছা, টাকা ইনকাম করে দেখ না কতটুকু কষ্ট হয়, তারপরে তুই মোবাইল কিনবি, আমার কাছে কোনো টাকা নেই, তুই স্কুলে যাবি ঠিক মতো, যখন তুই ক্লাস 8-এ উঠবি তখন তোকে ফোন কিনে দিব, এর আগে ফোনের কথা বললে তোকে বাসা থেকে বের করে দিব, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আর যখন আমাকে বললো তুই বাসা থেকে বের হয়ে যা, তুই তোকে বাসা থেকে বের করে দিব, তখন আমার মাথায় একটা আইডিয়া আসে, হ্যাঁ আমি বাসা থেকে বের হয়ে যাব, আর নিজে ইনকাম করে তারপরে ফোন কিনবো। তো যেই কথা সেই কাজ, আমি আবার নাছর বান্দা বাসা থেকে বের হয়ে গেছি। আমার মাথায় অনেক রাগ উঠেছিল, আমার একটা জিদে ছিল, আমি আর বাসায় ফিরবো না, আন্টির বাসা থেকেই কাজ করব, কাজ করে নিজের টাকায় ফোন কিনবো। আর ভাই আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম, আমি ছোট বলে আমাকে কেউ কাজে নেয় না, কিন্তু গাইজ আমার একটা অভিজ্ঞতা ছিল, আমি একটা কাজ শিখেছিলাম, সেটা হচ্ছে আমার আব্বুর যে ওয়াস্টিজের গোডাউন আছে সেখানে ব্যাগ বানানো শিখে গেছিলাম অনেক আগে থেকেই। আমি ভাই অনেক ভালো করে ব্যাগ তৈরি করতে পারতাম। আর কিসের ব্যাগ, কি এমন ব্যাগ সেটাই বলতেছি। গাইজ তোমরা যারা বাজারে যাও, হাটে যাও, তোমরা কিন্তু অবশ্যই দেখো মুদির দোকানের পাশে ঝুলানো থাকে বাজারের ব্যাগগুলো প্লাস্টিকের, সেই ব্যাগগুলো মূলত আমাদের কারখানায় তৈরি হইতো। আর ওই রকম ব্যাগগুলো কিন্তু গাইজ আমি তৈরি করতে পারতাম। আর আমি আমার আব্বুর গোডাউনে গিয়েছিলাম আন্টির বাসা থেকে, গিয়ে আমার আব্বুকে একটা কথাই জোর গলায় বলেছিলাম, আমি আজকে থেকে গোডাউনে কাজ করব, আর কাজ করে 4 টাকা ইনকাম করব,
ওই টাকা দিয়ে ফোন কিনবো। আর আমার আব্বু হাসতে হাসতে বলেছিল, তোর যেহেতু এত ফোন কেনার ইচ্ছা, দেখি তুই ইনকাম করে ফোন কিনতে পারস কিনা। আর গাইজ আমি প্রতিদিন গোডাউনে আসতাম। গোডাউনে আসার পর বস্তা যে আছে ওই প্লাস্টিকের বস্তাগুলো কাটার পরে প্রতিদিন কেটে কেটে আমি রেখে দিতাম। এভাবে প্রায় অনেকগুলো বস্তা কেটেছিলাম। আর বস্তাগুলো মেশিন ছিল, সেলাই মেশিন। ওই ব্যাগগুলো তৈরি করতে হলে সেলাই মেশিন দিয়ে সেলাই করতে হয়। আমি ভাই পুরো ব্যাগের কাজটাই পারতাম। আমি ছোটবেলা আম্মুর কাছ থেকে দেখে দেখে শিখেছিলাম। আর এইভাবে ব্যাগ তৈরি করতাম আর প্রতিদিন বাজারে গিয়ে সেল করতাম। আমার যখনই 10 ডজন ব্যাগ হতো, মানে 1 ডজনে 12টা ব্যাগ থাকে, আমি 10 ডজন ব্যাগ মিলিয়ে আমি বাজারে চলে যেতাম, চৌরাস্তা চলে যেতাম। ওইখানে মুদির দোকান, তারপরে আলুর দোকান, পেঁয়াজের দোকান, ওই দোকানগুলোতে ঘুরে ঘুরে ওগুলো সেল করতাম। আর বলতাম, ভাই ব্যাগ লাগবে, ভাই ব্যাগ লাগবে। আর দোকানদাররা আমাকে বলতো, তোর ব্যাগের দাম কত? আর আমি তাদেরকে একটা কথা বলতাম, 1 ডজন ব্যাগের দাম 80 টাকা। এভাবে আমি প্রতিদিন ব্যাগ বানাইতাম আর বাজারে নিয়ে গিয়ে সেই ব্যাগগুলো সেল করতাম। ঠিক এভাবেই ভোর সকালবেলা ঘুম থেকে উঠে গোডাউনে চলে যেতাম। আর বিকাল 5টার পরে আমি বাসায় চলে আসতাম। আবার আমার নিজের বাসায় না, আমি আমার আন্টির বাসা থেকে কাজগুলো করতাম আমার আব্বুর গোডাউনে। এভাবে কাজ করতে করতে টানা 7 দিন পরে দেখতে পারি আমার হাতে প্রায় 6,000 টাকার উপরে চলে আসে। আমি 6,000 টাকা ইনকাম করেছিলাম ব্যাগ বানিয়ে, বাজারে ব্যাগ সেল করে। 6,000 টাকা ইনকাম করার পরে আমি যখন মোবাইল কিনতে যাব, তখন ওই মার্কেটে মূলত ব্যাগ যখন সেল করতে যেতাম, তখন প্রতিদিন মোবাইল মার্কেটের প্রত্যেকটা শোরুমে সাইড দিয়ে ঘুরতাম। আর দোকানদারদেরকে বলতাম যে, ভাইয়া এই ফোনটার দাম কত, এই সব থেকে কম দামি ফোন কোনটা আছে ফ্রি ফায়ার গেম খেলার মতো, এভাবে বলতাম। আর দোকানদার বলতো, একটা ফোন আছে, এই ফোনটা দিয়ে তুমি গেম প্লে করতে পারবে, ফোনটার দাম 7,000 টাকা। তো আমি এভাবেই প্রতিদিন টাকা জমাতে জমাতে দেখলাম আমার কাছে 6,000 টাকা হয়ে গিয়েছিল 7 দিনে। আর তখন গাইজ আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি যে ফোনটা দেখে এসেছিলাম 2-3 দিন আগে, ওই ফোনটার দাম তো 7,000 টাকা। তাহলে গাইজ আমি ওই ফোনটা কি করে কিনবো? তো এইভাবে চিন্তা করতে করতে আমি আমার বড় বোনের যে ছোট বোন আছে, মানে আমার ছোট বোনের বিয়েটা আগে হয়ে গেছিল আর কি। আমার বড় বোনের ছোট বোন, সে আমার বড়, তার বিয়ে আগে হয়ে গেছিল। তো তার যে জামাই আছে আমার দুলাভাই, তার কাছ থেকে আমি 1,000 টাকা ধার নিয়ে বলেছিলাম, ভাই আমি এখন ইনকাম করি, আপনাকে 1,000 টাকা পরে দিয়ে দিব। আর আমার দুলাভাইয়ের সাথে মার্কেটে গিয়ে সেই ফোনটা কিনেছিলাম। আর সেই ফোনটার নাম ছিল আইটেল ভিশন 1। গাইস, তোমরা যে স্ক্রিনের উপরে ফোনটা দেখতে পারতেছো, এই ফোনটাই আমি আমার ফার্স্টে কিনেছিলাম নিজের টাকা দিয়ে। এই ফোনটার তখন র্যাম ছিল মাত্র 2 জিবি আর 32 জিবি রোম। এটা দিয়েই ভালোভাবে গেম খেলা যেত। নতুন ফোন তো ভালোভাবে গেম প্লে করতে পারতাম। আর গাইস, এভাবেই কিন্তু আমার ফোন কেনা শুরু হয়ে গিয়েছিল। আমার আব্বু আমাকে বলেছিল, তোর এত জিদ, তুই ফোন কিনে দেখিয়ে দিছস, কিন্তু একটা কথা শোন, যেহেতু মোবাইল কিনেছিস, এখন ঠিক মতো স্কুলে যাবি, না হলে কিন্তু খবর আছে, যদি স্কুলে না যাস তাহলে তোর ফোনটা ভেঙে ফেলবো। ঠিক মতো পড়াশোনা করতে হবে, টাইম টু টাইম খাওয়া দাওয়া, মোবাইল টিপা, পড়াশোনা সব কিছু টাইম টু টাইম রুটিন করে করতে হবে। আর আমি আমার আব্বুকে বলেছিলাম, ঠিক আছে আব্বু, আমি সব কিছু ঠিকঠাকভাবে করব। আর ওইভাবেই কিন্তু আমি রুটিন করে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া, ঠিকঠাকভাবে খেলাধুলা, মোবাইল টিপা, সব কিছু পড়াশোনা মিলিয়ে আমার কিন্তু দেখতে দেখতে প্রায় 1-2 বছর কেটে যায়। আমি ঠিকঠাকভাবেই পড়াশোনা করতেছিলাম। আর গাইজ, আমার সেই ফোনটা কিন্তু 2 বছরও যায়নি, 1.5 বছরের ভিতরেই ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই ফোনটা মাত্র 2,000 টাকায় সেল করে দিয়েছিলাম। আর 2,000 টাকা দিয়ে একটি সাইকেল কিনেছিলাম। তো যাই হোক ভাই ব্রাদার, সাইকেল কেনার পরে আমি প্রায় অনেকদিন মোবাইল কিনিনি, কারণ আমার মোবাইল নাই হয়ে গিয়েছিল। তারপরে কিভাবে কি হয়েছিল সেটি না হয় অন্য আরেকদিন বলবো। আমি আরো একটি ফোন কিনেছিলাম, সেই ফোনটার নাম ছিল আইটেল ভিশন 1 প্রো। ওইটার র্যাম ছিল 3 জিবি। তো যাই হোক গাইস, এই ছিল আমার আজকের একটি কাহিনী। আমি কিভাবে ব্যাগ বিক্রি করে মার্কেটে হকারি করে ফোন কিনেছিলাম, তোমাদেরকে এটা শেয়ার করলাম। কেউ বা এটা ফেক কিংবা মিথ্যা গল্প মনে করো না, এটা সত্যি আমার সাথে হয়েছিল। কসম আল্লাহর, আমি মিথ্যা কথা বলতেছি না। তো যাই হোক ভাই ব্রাদার, আমি কিন্তু আমার ওই আগের চ্যানেল ডিলিট হয়ে গেছিল, ওইটা নিয়ে কোনো আর ভিডিও দিব না। ভাবতেছি এডিটিং আর গল্পের ভিডিও দিব তোমাদেরকে প্রতিদিন। তো গাইস, ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।